नमस्कार बंधुरा केमन आছেন সবাই স্পেশাল রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আরও একটা ঝামেলাহীন নিরামিষ রান্না নিয়ে চলে এসেছি, আলু পটলের পাতলা ঝোল। ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথে এই রান্নাটি খেতে ভালো লাগবে আর পেটের জন্য খুবই উপকারী। আশা করব ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। আমি এখানে নিয়েছি পটলটাকে আমি এভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি আলু আর টমেটোর টুকরো আর 4টে কাঁচা লঙ্কা চেরা। গরম করতে বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন আর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা চেরা। দিয়ে হালকা একটু নেড়ে ছেড়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু পটলের টুকরো। তারপর আলু পটলের মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব অল্প পরিমাণ লবণ। দিয়ে আলু পটলটাকে ভালো করে ভেজে নেব। আলু পটলটাকে একটু হালকা করে ভেজে নেব যাতে আলু পটলের কাঁচা গন্ধটা না থাকে। দেখতেই পাচ্ছ হালকা লাল লাল করে আলু পটলটা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোর টুকরো। দিয়ে আরও 1 মিনিটের মতন ভেজে নেব যাতে টমেটোটা গলে যায় আর টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। দেখতেই পাচ্ছ টমেটোটা বেশ ভালোভাবে গলে গেছে। হালকা একটু নেড়ে ছেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো ছোট চামচের 1.5 চামচ পরিমাণ, আর দেব জিরে গুঁড়ো ছোট চামচের 1 চামচ পরিমাণ, আর দেব ধনে গুঁড়ো। দিয়ে সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মশলাগুলোর সাথে মিশিয়ে নেওয়ার পর এরপর দিয়ে দেব পরিমাণ মতন জল। দিয়ে জলটার সাথে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। জল দেওয়ার পর দিয়ে দিতে হবে স্বাদ মতন লবণ। গ্রেভিটা ফুটে আসলে 7 থেকে 8 মিনিটের মতন ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকনা খুলে নিয়েছি। এবার দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছ আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেব অল্প পরিমাণ চিনি। আপনার যদি ভালো লাগে তো অবশ্যই দেবেন, না ভালো লাগলে চিনিটা নাও দিতে পারেন। আর চিনিটা দিলে রান্নার টেস্টও বাড়ে আর খেতেও ভালো লাগে। হালকা একটু নেড়ে ছেড়ে নিয়ে আলুগুলোকে হালকা করে একটু ভেঙে দিলেই তৈরি হয়ে যাবে আলু পটলের পাতলা ঝোল। এত গরমে কোনো ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি হয়ে গেল আলু পটলের হালকা পাতলা ঝোল। নিরামিষ দিনে বা যে কোনো দিনে আপনারা এটা চটজলদি তৈরি করে নিতে পারবেন। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।